এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি ওই রকম জীবন গঠন করতে হবে যে জীবন গঠন করলে পরে আপনার মৃত্যুতে মানুষ কাঁদবে, আসমান জমিন কাঁদবে। একজন ভালো মানুষ যদি পৃথিবী থেকে চলে যায় তখন পৃথিবীর একটা কম্পন সৃষ্টি হয়, পৃথিবী একটা ঝাঁকুনি মারে। আল্লাহ তো সবই জানেন, তারপরে আল্লাহ পৃথিবীকে প্রশ্ন করে তুমি এভাবে কাঁপা দিলা কেন, এভাবে ঝাঁকুনি দিলা কেন? তখন ওই পৃথিবী ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়া থেকে তো আপনার ভালো একজন বান্দা চলে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবী কেঁপে ওঠে একজন ভালো মানুষের মৃত্যুতে। আবার এমনও আমরা দেখি কিছু মানুষ মারা যায়, ওদের মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ কয়। এরকম আছে না নাই? আরে আছে না নাই? কিছু মানুষ মরে গেলে আলহামদুলিল্লাহ কয়, আছে না নাই? আপনারা রিসেন্টলি একটা বিষয়, বাংলাদেশে আমাদের একজন সংসদ সদস্য, কি নাম জানেন, মারা গেছে যে, তার নাম হচ্ছে আনোয়ারুল আজিম আনার, বাড়ি হচ্ছে ঝিনাইদহ 4 নং আসনের তিনি হচ্ছেন সম্মানিত সংসদ সদস্য। রিসেন্টলি তাকে কলকাতাতে, তাকে মানুষকে মারলে তো খুঁজে পাওয়া যায়, তাকে এমনভাবে মারছে তার শরীরের অস্তিত্ব বিলীন করে ফেলেছে। গতকালকে পত্রিকায় দেখলাম তার শরীরের কিছু অংশ ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে, আবার কিছু শরীরের অংশ নাকি মশলার সাথে মিক্স করে ফেলা হয়েছে। এখন তাকে এমনভাবে মারা হয়েছে, কে বা কারা মেরেছে আমরা তো জানি না, কিন্তু ওই লোকটাকে মেরেছে, ওই লোকটাও কেন মেরেছে বিভিন্ন ঘটনা উঠে আসছে। আজকে 24 তারিখ যুগান্তর পত্রিকার হেডলাইনে আসছে 2 কারণে তাকে মারা হয়েছে, আজকে পত্রিকায় লেখা হয়েছে। 2 কারণের এক কারণ দেখাচ্ছে কি, সে নাকি চরমপন্থীদেরকে ক্রস ফায়ার দিয়ে মেরেছে। এই কারণে একটা চরমপন্থী একটা গ্রুপ তার উপরে অনেক দিন থেকে নাকি টার্গেট করে রাখছে, তাকে মারতে হবে। এটা একটা গ্রুপ। আবার আরেকটা গ্রুপ হচ্ছে, উনি আবার স্বর্ণের ব্যবসা করত কলকাতা দিয়ে। তার একজন বন্ধু ছিল, বন্ধুর নাম হলো শাহিন। ওই বন্ধুর সাথে কোটি কোটি টাকার বিজনেস করত। বন্ধুর সাথে নাকি 50 কোটি টাকার একটা ডিল নিয়ে বিতর্ক লেগে গেছে। বন্ধু নাকি রিসেন্টলি তাকে কলকাতা আরেকটা স্বর্ণের ডিলিংসের কথা বলে নাকি কলকাতা নিয়ে গেছে। সেখানে বন্ধু প্ল্যান করিয়ে আপনার এমপি আনারকে মেরে ফেলেছে। এখন কে বা কারা মারলো, কিভাবে মারলো সেটা আমরা জানি না। তবে বড় দুঃখের বিষয়, আশ্চর্যের বিষয় হচ্ছে একজন এমপিকেও পর্যন্ত বাংলাদেশে নিরাপত্তাহীনতা ভুগতে হয়। তিনি কিন্তু রানিং একজন এমপি, দেশ ক্রস করে তাকে মেরে ফেলা হয়। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। তবে এমপি আনার তিনি 2016 সালে অকথ্যভাবে আমাদের ঝিনাইদহে যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে অনেক ভাইদেরকে মিথ্যা মামলায় ক্রস ফায়ার দিয়ে মেরেছে। তার ভিতরে একজনের নাম ছিল সোহানুর রহমান, ছেলেটা একটা স্টুডেন্ট। তাকে মিথ্যা একটা মামলা দিয়ে তাকে প্রথমে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পরে তাকে গুম করে ফেলা হলো। গুম করার পরে 3 দিন তাকে খুঁজে পাওয়া যায় না। ওই এলাকার হাজার হাজার মানুষ মিলে তার কাছে গিয়েছিল, ভাই এই তো ছেলে, ছোট একটা ছেলে, তাকে ছেড়ে দেন। সে বলেছিল তাকে ছাড়া হবে না। তারপরে 3 দিন পরে তাকে চুয়াডাঙ্গায় একটা ময়লার ডাস্টবিনের পাশে পাওয়া গিয়েছিল। এ আনারের নেতৃত্বে ওই সোহানুর রহমানকে মারা হয়েছিল। সোহানুর রহমানকে মেরে সোহানুর রহমানের 2টা চোখ উপড়ে ফেলা হয়েছিল। সোহানের মা সেদিন কেঁদে বলেছিল, আমার সন্তানটাকে মেরে ফেলবা, তোমাদের মন চেয়েছে মেরে ফেলেছ, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার এই বাচ্চা ছেলে, এই ছেলেটার চোখগুলো কেন উঠানো হলো? আমার সন্তানের চোখগুলো না উঠালেও তো তোমরা পারতা। তাহলে আপনি আজকে আমাকে মারবেন, আপনি আমাকে একটা থাপ্পড় মারবেন, আপনাকে মারার জন্য আপনাকে 10টা থাপ্পড় মারার জন্য লোক আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? আপনি এমন জীবন গঠন করবেন, যদি আজকে আপনি ভালো কাজ করে যান, আপনি যেই দলের যে মতেরই হন না কেন, আপনি যদি ভালো কাজ করেন আপনাকে মানুষ যুগ থেকে যুগান্তরে আপনাকে স্মরণ করবে, শ্রদ্ধা ভরে সম্মান দিয়ে।
কিন্তু যদি আপনি একজন মানুষকে বিনা বিচারে বেবিচারে যদি একজন মানুষকে হত্যা করেন, একজন মানুষের উপর অত্যাচার করেন, একজন মানুষের উপর জুলুম করেন, যদি আজকে আপনি একটা মানুষকে ক্রস ফায়ার দিয়ে মারেন, শুধু আপনি একজন না, আপনার পুরো পরিবারকে ক্রস ফায়ার দিয়ে মারার মতো লোক তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা একটা লাইনই বুঝি, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করেন, এমন জীবন গঠন করিবেন না যে জীবন গঠন করলে আপনার মৃত্যুতে মানুষ মিষ্টি বিলাবে। এমন জীবন গঠন করবেন না যে জীবন গঠন করলে মানুষ আপনার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলবে। এমন জীবন গঠন করবেন না, বরং ওই জীবন গঠন করুন যে জীবন গঠন করলে পরে আপনার মৃত্যুতে আকাশ বাতাস কাঁদবে, মানুষ কাঁদবে, আপনার জন্য মাগফিরাতের জন্য দোয়া করবে। আমাদের আল্লামাই তো সবচেয়ে বড় উদাহরণ। একজন মানুষের মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কেঁদেছে, আসমান জমিন পর্যন্ত কেঁদেছে। ভালো মানুষের জন্য কদর চিরজীবনই থাকবে, ভালো মানুষের কদর চিরজীবনই থাকবে। সেটা আপনি ছোট হন কিংবা বড় হন, যদি আপনি আপনার আত্মসম্মানের জায়গায় বরাবর থাকতে পারেন, যদি আপনি নীতি নৈতিকতার জায়গায় বরাবর থাকতে পারেন, তাহলে আপনার সম্মান বাড়াই দিবে কে? কে বাড়াই দিবে? এজন্য